জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ, নেজামুদ্দিন ভাই বলছেন? স্টেশন জি, মাস্টার? জি, জি। জি, জি। আচ্ছা, আমি বার্তা 24 চট্টগ্রাম অফিস থেকে বলছিলাম। জি, কি জি। হয়েছে একটু বলবেন তো? আপনার তো সিগন্যাল দিয়েছেন মনে হয়। এটা কি হয়েছিল একটু আ বলবেন এটা তো? হচ্ছে আমাদের এখানে এই দিক থেকে পশ্চিম পাশ থেকে কেবিন আরকি, যেটা শহর থেকে ওই যে গুমডন্ডির দিকে যাচ্ছে আরকি, বুঝছেন? বড়হালের দিকে যাচ্ছে গাড়ি। কোথাও বুঝছেন? হুম, মাঝখানে একটা গাড়ি বন্ধ হয়ে গেছিল, একটু গাড়িগুলো স্লো যাচ্ছে। স্লো যাওয়াতে ইন্ডিপেন্ডেন্ট টাইম ওই যে পর্যটক ট্রেনটা ওই দিক থেকে গুমডন্ডি থেকে বড়হাল থেকে চলে আসছে। হুম, চলে আসার পর আমাদের গেটম্যান কি করছে, অনেক দূরে যাইয়ে এক সিগন্যাল দেখাচ্ছে, ডেঞ্জার সিগন্যাল দেখাচ্ছে, কিন্তু এলএম মানা নাই। হুম, এখন আমার এখানে হচ্ছে প্রতিটা ট্রেন এখানে ডেটা স্টপ, এটা হলো ডেটা স্টপ সেতু, মানে প্রতিটা ট্রেন এখানে দাঁড়াবে, হুম, দাঁড়িয়ে আমাদের চৌকিদার বইতে স্বাক্ষর করবে, স্বাক্ষর করে 10 কিলোমিটার করতে ট্রেনটা ব্রিজ পার হবে। হুম। কিন্তু এলএম ওইটা অমান্য করে ঢুকে গেছে, প্রায় 40-50 কিলোমিটার গতিতে ঢুকে গেছে, ঢুকে যেয়ে এখানে 3-4টে গাড়ি ছিল, এগুলো সব অনেক দূর নিয়ে গেছে। তার তার মানে চালকে যে লাল পতাকা দেখানো পরও থামায়নি? না, লাল পথে ওই হেডার ছিল মানা নাই, আর সিগন্যাল না দিলে তো ও কেন দাঁড়াবে, ওটা দাঁড়ানোর বিধান। হুম, ও হচ্ছে আমার এখানে দাঁড়াবে এবং ও চৌকিদার বইতে একটা কপি ও নিবে, আর একটা কপি আমাদের কাছে আমার চৌকিদারের কাছে থাকবে। হুম, এটা যেহেতু সেতুটা এখনো ডেটা স্টপ, এখনো 10 কিলোমিটার গতিবেগ, তারা 10 কিলোমিটার গতি যাওয়ার জন্য নির্দেশ আছে। হুম, হুম। তার মানে হ্যাঁ, আপনারাও এখন লাল বাতি জ্বালাইছেন? হ্যাঁ, আমরা বাজে দেবো আছে। আচ্ছা, আচ্ছা। ও, তো পরে এখন ওই চালক কি আছে ট্রেনের? ট্রেনের চালক তো ওদিকে ফারাই গেছে, নাই এমনি আমরা আরেকটা ইঞ্জিন ফারাইছি, ওটা দিয়ে আনতে পারতেছে না, একটা হাইড্রোলিক রুমমেন্ট যাচ্ছে। ট্রেনের কি কোনো ক্ষতি হয়েছে কিনা? হ্যাঁ, ইঞ্জিনের কিছু ক্ষতি হচ্ছে, ইঞ্জিনেরও বিভিন্ন হচ্ছে হবে, ইঞ্জিনটা ওটা স্টার্ট করছে, ওটা টানতে পারতেছে না। আচ্ছা, এটা এমনি সার্বিকভাবে আপনাদের কি মনে হয় এই দুর্ঘটনাটা কেন ঘটছে বলে মনে হয়? দুর্ঘটনাটা একটা তো কমপ্লিট একটা এলএমের কারণে হয়েছে, ওই যে আপনার ট্রেনের ড্রাইভারের কারণে হয়েছে। উনি চাইলে তো ট্রেনটা থামাইতে পারতো, থামাইতে। অবশ্যই ও তো থামানোর বিধান খাইলে না, তো এটা তো থামাইতে হবেই। তাহলে দুই ধরনের সিগন্যাল দেওয়া এটা হচ্ছে, তো এদিক থেকে। থামাতে হবে, ও তো থামানোর বিধান, এটা তো থামানোর জন্য অলরেডি নির্দেশ দেওয়া আছে, কক্সবাজার থেকে অলরেডি ওই এলএমকে একটা নির্দেশনা দেওয়া আছে, আচ্ছা, সেখানে যে ট্রেনটা থামবে। আচ্ছা। এটা আপনাদের কয়টার দিকে মানে এটা ওনাকে সিগন্যাল দিচ্ছিলেন? এটা বাইশটা আপনার 10টার দিকে ঘটনা। ওনাকে সিগন্যাল দিয়েছিলেন কয়টা আপনারা, এই যে সিগন্যালটা? আমরা ঠিক তো আছে, সিগন্যাল আপনার দিই পুরো না, নামটা এটা কি ভাইয়া? 10টা 10-এর দিকে করে মামলা কোম্পানি কি থেকে হিসেবে আউট হচ্ছে আছেন? 10টা 6। আমি হুম। এখানকার এটা 10টার দিকে এখানে আসি, 10টার দিকে ঘটনা ঘটছে। স্টেশন মাস্টার? তার জি, মানে জি, ওই জি। যে রেড সিগন্যাল এটা থাকার কি পর উনি আপনাদের ট্রেনটা রেড সিগন্যাল দেখার স্টেশনের নাম আছে? কি? জি, জি। হুম, জানালিহাট স্টেশন। আচ্ছা, আর আচ্ছা। রেড সিগন্যাল না দিলেও তো মনে করেন ও তো সচরাচর এখানে দাঁড়াবে। হ্যাঁ। ট্রেনটা সচরাচর এখানে দাঁড়াবে, এটা দাঁড়িয়ে এখানে ও ও, তাহলে এটা রেগুলার নিয়ম হচ্ছে দাঁড়ানো না? যেগুলো নিয়ম হতে দাঁড়াবে, প্রতি ট্রেন দাঁড়াবে, প্রত্যেক ট্রেন দাঁড়াবে। কিন্তু ওটা দাঁড়ায় নাই, কাগজে নেয় এটা নাই। দাঁড়ায় নেই। না, না। ওই স্টেশন মানে ওই ট্রেনের চালক কে ছিলেন জানেন? হ্যাঁ, ওর নাম হচ্ছে গোলাম রসুল না? গোলাম রসুল না? হ্যাঁ, আচ্ছা, এই ধরনের ঘটনা কি আগে কখনো ঘটেছে? গোলাম রাসেল, জি, জি। হ্যাঁ, গোলাম রাসেল, এই ধরনের ঘটনা কি আগে কখনো ঘটেছে? আপনারা তো দীর্ঘদিন ধরে আছেন। না, এরকম ঘটনা ইন্ডিপেন্ডেন্ট ঘটে নাই।